কুরআনে কারীম শোনার পরে সাহাবায়ে কেরামগুলো কি বলে? ফায়াকুলুনা রব্বানা আমান্না রব্বানা আমান্না। শুধু জমজম কূপের পানি পান করে আমি সময় কাটাই, জমজমের পানি ছাড়া আমার কাছে কোনো খাবার নাই, আমি শুধু জমজমের পানি পান করি। আর আল্লাহর নবীকে সত্য নবী এটাকে যাচাই বাছাই করার চেষ্টা করতেছি। দ্বিতীয় দিন আবার যখন আসলাম তখন দেখি আল্লাহর নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছি। এত মজা, এত স্বাদ, এত নূর, যেই নূর আর কোনো কালামের ভিতরে পাওয়া যায় না। এত মজা দুনিয়ার কোনো বইয়ের মধ্যে পাওয়া যায় না। এত ঈমান দুনিয়ার আর অন্য কোনো কিছুর মধ্যেই পাওয়া যায় না। আবু যর বলেন দ্বিতীয় দিনও আমি চলে গেলাম, তৃতীয় দিন আবার আসলাম। তৃতীয় দিন আসার পরে আল্লাহর নবীর চেহারাটা আমি দেখতেছি। নবীজি তার পবিত্র জবান মোবারক দিয়ে তিলাওয়াত করতেছে। তৃতীয় দিন আমি আর নিজেকে সম্বরণ করে রাখতে পারি নাই। আমি সবার সামনে গিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলি, ও গো নবীজি, বুঝে ফেলেছি আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আপনি সত্য নবী। আপনি যা বলেন সত্য বলেন, আপনি যা বলতেছেন সব সত্য। ও গো নবীজি, আপনার হাতটা দেন, আপনার হাতে হাত রেখে আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت الشفي زمان خلين شفي كريدي شفي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير আলহামদুলিল্লাহ অসংখ্য শুকর সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই পবিত্র রজনীতে আশুরার পবিত্র রজনীতে যে মহান মালিক আপনাকে আমাকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে সালাতুল ইশা বা জামাআত আদায় করার পর পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা সর্বোৎকৃষ্ট মজলিস কোরআন কারীমের তাফসীরের মজলিস যে মহান মালিক আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন দিনই কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারীমার আলোচনা চলতেছিল। যে আয়াতে কারীমায় আল্লাহ তাআলা ইসলামের 5টি স্তম্ভের মধ্য থেকে অন্যতম পঞ্চম স্তম্ভ রোজা সিয়াম, যে আয়াতে কারীমা দিয়ে আল্লাহ তাআলা ফরজ করেছিলেন, রমাদানের কথা ঘোষণা দিয়েছেন। রমাদানের সেই বিধিবিধানগুলো আলোচনা হচ্ছে। রমাদানের রোজা কতদিন? 184 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা বলেছেন। আজকের যে আয়াতে কারীমা আল্লাহ বলেন আইয়ামাম মা'দুদাত, রমাদানের রোজা কয়েকটা দিন। রমাদানের রোজা কয়েকটা দিন। কয়েকটা দিনের তাফসীরে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে রমজানের 1 মাস 30 দিন। আইয়ামাম মা'দুদাত, 30 দিন, রমাদানের 30 দিন 30টা রোজা আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন। রোজা কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন আল্লাহ তাআলা আগের আয়াতে কারীমায় বলেছেন, সেখানে বলা হচ্ছে। এই আয়াতে কারীমা 184 নম্বর আয়াতে কারীমা, এই আয়াতটা রমাদানের রোজা পরিপূর্ণরূপে ফরজ হওয়ার আগের আয়াত। কথা বুঝবেন যে পরিপূর্ণরূপে ফরজ হয় নাই, শুধু আয়াত নাযিল হয়েছে, রোজা রাখার কথা বলা হয়েছে। প্রাথমিক পর্যায়ে একটু শিথিল ছিল। কি শিথিল ছিল? আল্লাহ বলেন তোমরা রোজা রাখো। কতদিন? কয়েকটা দিন। আইয়ামাম মা'দুদাত, গণনার কয়েকটা দিন মাত্র। গণনার কয়েকটা দিন বলতে রমাদানের 30টা রোজা। এরপরে আল্লাহ তাআলা বলেন এই রোজা রাখতে গিয়ে কেউ যদি ফামান কানা মিনকুম মারিদা, তোমাদের মধ্য থেকে কেউ যদি অসুস্থ থাকে, তোমাদের মধ্য থেকে কেউ যদি কি হয়? অসুস্থ হয়। আও আলা সাফার, অথবা কেউ যদি সফরে থাকে। কোথায় থাকে? সফরে থাকে, মুসাফিরের হালতে। যে রমাদানে সে সফর করছে, সে কোথাও যাচ্ছে। সফর কতদিন? যে 15 দিনের নিয়তে সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ কয় দিন? 15 দিন। সফর সর্বনিম্ন মেয়াদ কতদিন? 3 দিন, আর সর্বোচ্চ 15 দিনের নিয়তে বের হবে। দূরত্ব কতটুকু? 48 মাইল। দূরত্ব কতটুকু? 48 মাইল। মাইলের হিসাব করলে এটা 72 বা 78 কিলোতে গিয়ে পৌঁছে। যে এতটুকু দূরত্বে কেউ যদি সফরে বের হয়, এমত অবস্থায় রমাদানে সে সফরের হালতে বের হয়েছে,
তাহলে এই মুহূর্তে তার জন্য ইচ্ছা ঐচ্ছিক বিষয় যে সে রোজা রাখতেও পারে, আবার সে রোজা ছেড়েও দিতে পারে। রোজা রাখতেও পারে, বলেন, আবার রোজা ছেড়েও দিতে পারে। কেউ যদি অসুস্থ থাকে সে রোজা রাখতেও পারে, আবার রোজা ছেড়েও দিতে পারে। কিন্তু ছেড়ে দেওয়ার মানে এটা না যে আর রাখতে হবে না। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরের আয়াতে কারিমা আল্লাহ বলেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরবর্তী অন্য কোন দিনে সে এটাকে পরিপূর্ণ করে দিবে। সফরের হালত যখন তার শেষ হয়ে যাবে, অথবা অসুস্থ হয়ে যাওয়ার পরে যখন সুস্থ হয়ে যাবে, তখন সে এই রোজা কি করবে? আদায় করে দিবে। এখন কেমন অসুস্থতার জন্য রোজা না রাখা যায়? কেমন অসুস্থতা এটা আগে বুঝতে হবে। সফরের হালত তো সহজ। সফরের হালত, আপনি এখান থেকে মালয়েশিয়া যাবেন, সৌদি যাচ্ছেন, অথবা আপনি চিটাগাং যাচ্ছেন, অথবা আপনি সেই বাংলাদেশের কোনো একদম লাস্ট বর্ডারে যাচ্ছেন। সফর তো বুঝতে পারছেন, কিন্তু অসুস্থতা কার জন্য? অসুস্থ থাকা অবস্থায় রোজা না রাখা যায়। এমন অসুস্থতা যে অসুস্থতা কখনোই ভালো হওয়া আর সম্ভব না। এমন অসুস্থতা কখনো কি হওয়া ভালো হওয়া সম্ভব নয়। যে বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এ আর কখনো কি হতে পারে না, ভালো হতে পারে না, সম্ভাবনা থাকে। সবসময় সে কি থাকে? অসুস্থ থাকে। এরকম মানুষের জন্য রোজা ছেড়ে দেওয়া কি আছে? জায়েজ। তবে সামনে তাকে ফিদিয়া দিতে হবে। রোজা না রাখার পরিবর্তে কি দিবে? বলেন না, কি দিবে? ফিদিয়া দিবে। ফিদিয়া সামনে আয়াতে কারিমা আসছে। আর যদি অসুস্থ, যদি ভালো হওয়ার সম্ভাবনা থাকে, যে হঠাৎ আপনি রমাদানের রোজা রাখা অবস্থায় এত অসুস্থ হয়ে গেলেন, জ্বর আসছে, আপনি বিছানা থেকে উঠতে পারছেন না, মাথা তুলতে পারতেছেন না, এবং এই মুহূর্তে ডাক্তারও আপনাকে অনুমতি দিচ্ছিলেন, ঠিক আছে আপনি 2-1 দিন রোজা কি দেন, অফ রাখেন, অনুমতি দিচ্ছে। তাহলে এরকম ব্যক্তি সুস্থ হওয়ার পরে সে তার রোজা কাজা করবে। সুস্থ হওয়ার পরে সে কি করবে? রোজা কাজা করবে। রমাদানের পরে সে রোজা কাজা করে দিবে। সফরের হালতে, সফরে থাকা অবস্থায় আপনার যে কয়টা দিন রোজা কাজা হয়ে গেছে, যখন সফর শেষ করে আবার যখন আপনার বাড়িতে চলে আসবেন, তখন আবার যেই ছুটে যাওয়া রোজাগুলো কি করতে হবে? বলেন, কি করতে হবে? আদায় করতে হবে, কাজা করতে হবে। কাজা আদায় করা ওয়াজিব। কাজা আদায় করা ওয়াজিব। তবে রোজা ছেড়ে দেওয়ার ব্যাপারে অভিজ্ঞ মুসলিম ডাক্তারের অনুমতি লাগবে। আপনি নিজে নিজেই ডাক্তার হয়ে যাবেন, এটা কিন্তু হবে না। ভিজ্ঞ দিনদার ডাক্তার লাগবে, আল্লাহওয়ালা ডাক্তার লাগবে। ওই লামসাম ডাক্তার যার ভিতরে দিনের কোনো ভয় নাই, আল্লাহর কোনো ভয় নাই, রোজা কি নামাজ কি কিচ্ছু বোঝে না, রোজার কি শাস্তি কিচ্ছু বোঝে না, নামাজ কি বুঝে না, এরকম ডাক্তার দিয়ে হবে না। সে তো বলবেই যে ঠিক আছে, না রাখলেই কি হচ্ছে, এত না রাখা পক্ষে। এরকম ডাক্তার আছে না ভাই, যে রোজা না রাখার পক্ষে 19 থেকে 20 সালে রোজা রাখতে হবে, এরকম ডাক্তার না। দিনদার অভিজ্ঞ মুসলিম ডাক্তার না, তার সাজেস্টে আপনি রোজা কি করতে পারবেন? ছাড়তে পারবেন। এছাড়া না, এছাড়া রোজা ছাড়ার কোনো অনুমতি নেই। আল্লাহ, বড় কঠিন মাসালা। এখন একটু হলেই ডায়াবেটিসের দোহায় অসুস্থতা রোজা ছেড়ে দেয়, ডায়াবেটিসের দোহায় এই সেই ইনসুলিন দিতে হয়, কত সমস্যা। কিন্তু এটা তো ফরজ বিধান, মানুষ ভুলে যায়। আচ্ছা, কথা আসবে, দেখেন তাহলে কি পেলাম? আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা। কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে,
তাহলে সে অন্য কোনো দিন এটাকে কি করে দিবে, পূরণ করে দিবে। আর وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আগেই বলেছি এই আয়াত রোজা ফরজ হওয়ার প্রাথমিক পর্যায়ে, পরিপূর্ণরূপে এই আয়াত দিয়ে কিন্তু রোজা ফরজ হয় নাই। পরিপূর্ণরূপে রোজা ফরজ হয়েছে সামনের আয়াত দিয়ে, সামনে আসতেছে পরের আয়াত। ওই আয়াতের একটু অংশ দিয়ে আল্লাহ তাআলা রোজা পরিপূর্ণরূপে সাব্যস্ত ফরজ করছে। এখন আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, যদি কারো যদি রোজা রাখার সামর্থ্য থাকে, রোজা রাখার কি আছে, বলেন রোজা রাখার কি আছে, সামর্থ্য আছে, এরপরও সে যদি ফিদিয়াতুন তুআমু মিসকিন, সে যদি রোজা না রেখে ফিদিয়া দিতে চায় তাহলে সে দিতে পারবে। তাহলে সে কি করবে, দিতে পারবে। কি বলেছি, রোজা রাখার সামর্থ্য থাকার পরেও কেউ যদি ফিদিয়া দিতে চায় রোজা না রেখে, তাহলে সে কি করবে, পারবে। এই বিধান পরিপূর্ণরূপে রোজা ফরজ হওয়ার আগের বিধান। আবার এটা শুনে শুনে মনে মনে মন কলা খায়েন না যে ভালোই তো হয়েছে, সুযোগ তো পাইতেছি, টাকা তো আল্লাহ দিচ্ছি, কারণ ফিদিয়ার পরিমাণ তো আর বেশি না। ফিদিয়ার পরিমাণ কতটুকু, ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে মিসকিন দিয়ে কি করবে, খানা খাইয়ে দিবে। মিসকিন দিয়ে কি করবে, খানা খাইয়ে দিবে। ফিদিয়ার পরিমাণ হলো আমাদের এক কথায় সহজ হিসাব 2.5 সের গম অথবা আটা, 2.5 সের বা 2 কেজি, যেটাই ধরে সের তো নয় কেজি, একটু বেশি, 2 কেজি ধরে, 2 কেজি গম অথবা 2 কেজি আটা, 2.5 সের গম অথবা আটা এর সমপরিমাণ মূল্য কোন মিসকিনকে কি করা, দিয়ে দেওয়া, অথবা মিসকিনদেরকে খানা খাইয়ে দেওয়া, এটা হলো ফিদিয়া। এই সমপরিমাণ ফিদিয়া নামাজের জন্য, মনে রাখবেন, এই সমপরিমাণ ফিদিয়া কিসের জন্য, নামাজের জন্য। রোজার জন্য একই ফিদিয়া, নামাজের জন্য পরিমাণ একই ফিদিয়া। যেমন অনেক মানুষ আছে মৃত্যুকালীন সময়ে কিছু নামাজ তার কি হয়ে যায়, কাজা হয়ে যায়, পড়ার আর সম্ভব নয়, সেন্সলেস হয়ে গেছে, অথবা এমন অসুস্থ হয়ে গেছে সে আর করতে পারে না। এরকম মানুষের 6 লক্ষ হিসাব করে করে তার ওয়ারিসদের উপর দায়িত্ব হলো নামাজের ফিদিয়া দিয়ে দেওয়া, নামাজের ফিদিয়া দিয়ে দেওয়া। আচ্ছা, তাহলে কি পেলাম, আল্লাহ বলেন সামর্থ্য থাকার পরেও কেউ যদি ফিদিয়া দিতে চায়, মিসকিনদেরকে যদি খানা খাইয়ে দিতে চায়, তাহলে সে কি করবে, পারবে। এই কথা বলার পরেও আল্লাহ বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, কেউ যদি আরো যদি কোনো কল্যাণকর কাজ করতে চায় তাহলে সেটাই তার জন্য উত্তম। এই পদ্ধতিতে না গিয়ে সে যদি আরো কল্যাণকর কোনো কিছু করতে চায়, কল্যাণকর কি, আল্লাহ বলেন ওয়া আনতা সুমু, তোমরা যদি রোজা রাখো, তোমরা যদি কি রাখো, ওয়া আনতা সুমু, তোমরা যদি রোজা রাখো, খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। মানে আল্লাহ অপশন দেওয়ার পরেও, অপশন দেওয়ার পরে আল্লাহ যে ইচ্ছা, আল্লাহ তাআলা বান্দাকে যেটা দিতে চায় সেটা কিন্তু বলে দিছে, কিন্তু এই হুকুমটা আল্লাহ তাআলা এখনো কড়াকড়ি করে নাই। মানে মাত্রই মুসলমান হচ্ছে, নতুন একটা বিধান আসতেছে, এখনো যদি কড়াকড়ি করা হয় তাহলে তো ঈমান তো কি হয়ে সারে যায়, মজবুত হয়ে সারে নাই। এই জন্য আল্লাহ একটু অবকাশ দিচ্ছে। অবকাশ দেওয়ার পরেও রব ডিক্লেয়ার করতেছে ওয়া আনতা সুমু, যদি তোমরা রোজা রাখো, বলেন না, যদি তোমরা কি রাখো, রোজা, খায়রুল লাকুম, তাহলে এটাই তোমাদের জন্য, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে তাহলে তোমরা অবশ্যই রোজা রাখতে। যদি তোমরা জানতে যে আমাদের রোজা রাখার মাঝেই কল্যাণ, তাহলে তোমরা আর ফিদিয়া দিতে না, তোমরা আর রোজা রাখা ছেড়ে দিতে না,
তাহলে তোমরা কি রাখতে? রোজাই রাখতে। কারণ রোজা রাখার মাঝেই তোমাদের জন্য কি আছে? কল্যাণ আছে। এই আয়াতে কারিমার পরে 185 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা রমাদানের বিষয়ে আরো কিছু কথা বলতেছেন। আল্লাহ বলেন রমজান মাস, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান। আল্লাহ বলেন রমাদান মাস। আল্লাহ কি বলেছেন? রমাদান মাস। ওই যে আগের আয়াতে কারিমে আল্লাহ বলেছেন রোজা আইয়ামাম মা'দুদাত, কয়েকটা দিন, কয়েকটা দিন কথা উল্লেখ করে পরে আয়াতে আল্লাহ বলতেছেন রমজান মাস। একটা মাস কয় দিনে হয়? বলেন না, কয় দিনে হয়? 30 দিন বা 29 দিন। এই মাসের ভিতরে এই রোজার সংখ্যাটাও আল্লাহ লুকায়ে দিয়েছেন। জ্ঞানীরা সেখান থেকে বের করেছেন যে আল্লাহ আগের আয়াতে ফাইদাতুম মিন আইয়ামিন উখার, আইয়ামাম মা'দুদাত বলে নির্দিষ্ট করে নাই, কিন্তু পরের আয়াতে আসে রমজান মাস উল্লেখ করে বুঝাইয়ে দিলেন রোজা 30টা। রোজা কয়টা? আর একটা মাস পরিপূর্ণ হয় 30 দিনে, একটা মাস পরিপূর্ণ হয় 29 দিনে, তাই তো? আল্লাহ বলেন এই রমজান মাস আল্লাযী, এটা এমন একটা মাস, উনজিলা ফীহিল কুরআন, যেই রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীম কি করেছেন? নাযিল করেছেন। আল্লাহ বলেন কোরআনে কারীম আমি কেন দিয়েছি? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েত হিসেবে, মানুষের হেদায়েত স্বরূপ আমি আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছি। যেই বান্দা কোরআন শুনবে, কোরআন মানবে, সে হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। কারণ কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন আপনার আমার কিসের জন্য? হেদায়েতের জন্য, যাতে করে মানুষগুলা, পথগুলা মানুষগুলা পথের দিশা পায়, পথ হারা মানুষগুলা যাতে করে পথের দিশা পায়, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মালিক হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। এই যে সূরাতুল আনফালে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন বান্দা যখন কোরআনে কারীম তিলাওয়াত করে, এই তিলাওয়াত করার সাথে সাথেই আল্লাহ তাআলা বান্দার ঈমানকে বাড়াইতে থাকে। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের তিলাওয়াত শুনে অনেক কাফের কি হয়েছে? মুসলমান হয়েছে। প্রথমে মক্কার কাফেররা এই কোরআনে কারীম শুনে শুনে কি হয়েছে? যে এটা মুহাম্মদ কি পড়ে, এমন কিছু পড়ে যা যেই শুনে সেই পাগল হয়ে যায়, এমন কিছু পড়ে যে শুনে সেই কি হয়ে যায়? পাগল হয়ে যায়। এমন কিছু পড়ে যা দুনিয়ার কোনো কিছুর সাথে মিলে না, দুনিয়ার কোনো কিছুর সাথে যায় না, কোনো কবির কবিতার সাথে মিলে না, শুধু শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। মক্কার কাফেররা ঘোষণা করলেন ঠিক আছে, যাই কিছু হোক না কেন মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। অনেক চেষ্টা করলো, ঘটনা কমবে সবাই জানে, কিন্তু হলো কি? এমনও হয়েছে যে মক্কার সরদার মিলে সবাই মিলে পরামর্শ করলো আর কেউ যাব না, কেউ যাব না মুহাম্মাদের কোরআন তিলাওয়াত শুনতে। কিন্তু দেখা যায় রাতের আধারে যেই নেতা নিষেধ করছে ওই নেতা আল্লাহর রাসূলের বাড়ির কাছে গিয়ে দেয়ালের সাথে কান পেতে পেতে সে নিজে আগে কোরআনে কারীম শুনতেছে। সুবহানাল্লাহ। কারণ কোরআন হলো একটা আকর্ষণ। মুসলমান ভাইরা রে আমার, শুধুই কি তা কইনা না, মক্কার কাফেররা পর্যন্ত ঘোষণা দিয়ে দিল দূর দেশ থেকে যত মানুষ আসবে সবাইকে বলা হবে তোমরা মক্কায় আসছো, হজে আসছো, কিন্তু সাবধান,
ওই যে মানুষটা দেখা যায় ওই মানুষের কাছে যাবে না, পাগলের কাছে যাবে না। শুনে রাখবেন, মানুষকে যেই বিষয়ে নিষেধ করা হয় মানুষ ওই বিষয়ে আরো বেশি আকৃষ্ট হয়। দূর দেশ থেকে মানুষগুলা যখন আসে, মক্কার মোড়ে মোড়ে মক্কার কাফেররা দাঁড়িয়ে আছে, ঘোষণা দেয় সাবধান, মক্কায় আসছে। কিন্তু মক্কায় একটা পাগলের আবির্ভাব হয়েছে, ওই পাগলের কাছে যাবে না। মানুষগুলা বলে কেমন পাগল, কেমন পাগল, যে পাগলের থেকে বারণ করার জন্য মোড়ে মোড়ে মানুষগুলা দাঁড়ায় আছে। বাইরের লোকরা বলে এই পাগলের কাছে তো যেতে হবে, পাগলটাকে আগে দেখতে হবে। তাফসীরের কিতাবের ভিতরে লেখে মক্কার বাইরের লোকরা যখন আল্লাহর রাসূলের সামনে গিয়ে দাঁড়ায়, আল্লাহর রাসূল যখন কোরআনে কারীমের তিলাওয়াত শুনে, আল্লাহর রাসূল যখন কোরআনে কারীমের তিলাওয়াত করে, মানুষগুলা বলে না না, এটা কোনো পাগলের কলাম না, এটা কোনো দুনিয়ার কোনো কিতাব না, নিশ্চয় এটা মহান আল্লাহ তাআলার কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরত আলী যখন মদিনা থেকে মক্কায় আসলেন, মক্কায় আসার পরে মদিনায় যাওয়ার পরে আবার হযরত আবু যরকে বললেন, মক্কায় এমন একটা মানুষের আবির্ভাব হয়েছে, এমন একটা যুবকের আবির্ভাব হয়েছে, যেই যুবকের কথা শুনলে বোঝা যায় এটা কোনো দুনিয়ার মানুষের কোনো কথা নয়। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার ভাইয়ের কথা শুনে ওই যুবকটাকে দেখার ইচ্ছা আমার মনের মধ্যে জেগে উঠল। আমি সেই মদিনা থেকে আবার মক্কায় হিজরত করে চলে আসলাম। মক্কায় আসার পরে আমার কোথাও জায়গা নাই, কোথাও বাড়ি নাই, আমি মক্কাতুল মুকাররমা মসজিদুল হারামের মধ্যে থাকি। আর দিনের বেলা করে ওই লোকটাকে, ওই যুবকটাকে তালাশ করে হযরত আবু যর বলেন, একদিন আমি দেখি রাস্তার ভিতরে কে জানি তেলাওয়াত করতেছে, কিছু মানুষ তাকে ভিড় করে এরকম ভাবে জমা করে রাখছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা তার পাশে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে যে মাত্র নবীজির চেহারাটা দেখলেন, এত সুন্দর চাঁদ মাথার চেহারাওয়ালা মানুষ কখনো পাগল হতে পারে না। এত সুন্দর চেহারার অধিকারীর মানুষ কখনো মৃত্যু হতে পারে না। এত সুন্দর চেহারার অধিকারীর মানুষ কখনো ধোঁকাবাজ হতে পারে না। এই মানুষ কখনো দুই নাম্বার হতে পারে না। হযরত আবু যর বলেন, শুধু আমি তাকিয়ে আছি আর আল্লাহর নবী তিলাওয়াত করতেছে, তিলাওয়াত শুনতেছি। আল্লাহর নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করে, ইয়াসিন কুরআনুল হাকীম। আবু যর বলেন, প্রথম দিন আমি শুনে চলে গেছি, দ্বিতীয় দিন আবার আমি সেই সময়তে চলে আসছি। আসার পরে দেখি আল্লাহর রাসূল সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছে। হযরত আবু যর কিতাবের ভিতরে লেখে, এই সময়তে আমার কাছে কোনো খাবার দাবার কোনো কিছুই ছিল না, আমার কাছে কোনো খাবার নাই, শুধু জমজম কূপের পানি পান করে আমি সময় কাটাই। জমজমের পানি ছাড়া আমার কাছে কোনো খাবার নাই, আমি শুধু জমজমের পানি পান করি। আর আল্লাহর নবীকে সত্য নবী এটাকে যাচাই বাছাই করার চেষ্টা করতেছি। দ্বিতীয় দিন আবার যখন আসলাম তখন দেখি আল্লাহর নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছি। এত মজা, এত স্বাদ, এত নূর, যেই নূর আর কোনো কালারের ভিতরে পাওয়া যায় না। এত মজা দুনিয়ার কোনো বইয়ের মধ্যে পাওয়া যায় না। এত ঈমান দুনিয়ার আর অন্য কোনো কিছুর মধ্যেই পাওয়া যায় না। আবু যর বলেন, দ্বিতীয় দিনও আমি চলে গেলাম, তৃতীয় দিন আবার আসলাম। তৃতীয় দিন আসার পরে আল্লাহর চেহারাটা আমি দেখতেছি, নবীজি তার পবিত্র জবান মোবারক দিয়ে তিলাওয়াত করতেছে। তৃতীয় দিন আমি আর নিজেকে সম্বরণ করে রাখতে পারি নাই, আমি সবার সামনে গিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলি, ও গো নবীজি, বুঝে ফেলেছি আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আপনি সত্য নবী, আপনি যা বলেন সত্য বলেন, আপনি যা বলতেছেন সব সত্য। ও গো নবীজি, আপনার হাতটা দেন, আপনার হাতে হাত রেখে আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন।
কোরআনে কারীম হলো এত সুন্দর, এত মুজিজা। কোরআনে কারীমের তিলাওয়াত শুনলে বান্দার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। এই জন্য আল্লাহ তাআলা ৭ নম্বর পারায় প্রথম আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। সাহাবায়ে কেরামদের একটা সিফাত আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ, যখন তারা আল্লাহর রাসূলের কাছে যা নাযিল করা হয়েছে তা শুনে। আল্লাহর রাসূলের কাছে কি নাযিল করা হয়েছে? কুরআন নাযিল করা হয়েছে। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলতেছেন, তারা আয়ুনাহুম, আপনি তখন দেখবেন তাদের দু চোখে পানি। তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম, দু চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হয়। দু চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হয়। কেন প্রবাহিত হয়? মিম্মা আরাফু মিনাল হক, কারণ এটা শুনে শুনে তারা সত্য চিনতে পেরেছে, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা বাতিল, হালাল হারাম, জায়েজ না জায়েজ তারা চিন্তা করেছে। আল্লাহ নিজে বলেন, তখন দেখবেন তাদের দু চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হয়। আর কি বলে কোরআনে কারীম শোনার পরে সাহাবায়ে কেরামগুলো কি বলে? ফায়াকুলুনা রব্বানা আমান্না, রব্বানা আমান্না, তারা বলে রব্বানা, হে আমাদের রব, আমান্না, আপনি যা বলেছেন তার উপরে আমরা ঈমান আনয়ন করেছি, বিশ্বাস স্থাপন করেছি। আপনি যা বলেছেন সত্য বলেছেন। ফাকতুবনা মা'আশ শাহিদিন, আপনি আমাদেরকে সাক্ষ্য দেওয়ালাদের কাতারে অন্তর্ভুক্ত করে দেন। সাহাবায়ে কেরাম যখন কোরআনে কারীম পড়তেন, শুনতেন, কোরআন পড়ে পড়ে, কোরআন শুনে শুনে তারা হেদায়েত লাভ করেছে। কাফের থেকে মুসলমান হয়েছে, বেঈমান থেকে ঈমানদার হয়েছে, বেঈমান থেকে ঈমানদার হয়েছে। আর এখন বর্তমান অবস্থা হলো এরকম যে আমরা ঈমানদার, কিন্তু কোরআন শুনলে আমাদের গায়ে জ্বালা ধরে, বন্ধ কর আর বন্ধ কি, কোরআন শুনলে আমাদের অবস্থা কি এরকম। আর যদি গান চলে বাসা বাড়িতে, ঠিক আছে সাউন্ড একটু বাড়াই দাও, সাউন্ড একটু বাড়াই দাও, অবস্থা হয়েছে এরকম। অস্বীকার তো করতে পারবে। এই জন্য আল্লাহ বলে, আমি কোরআন নাযিল তো করেছি এই জন্যে, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছি, রমাদান মাসে কোরআন নাযিল করেছি। আর কি, ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সুস্পষ্ট হেদায়েত, সুস্পষ্ট হেদায়েত সহকারে আমি নাযিল করেছি। ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনের একটা নাম হলো ফুরকান। বলেন, কোরআনে কারীমের একটা নাম কি? মনে রাখবেন, কোরআনুল কারীম শুধু কোরআনে কারীমের একটা নাম না। কোরআনে কারীমের একটা নাম হলো কালামুল্লাহ। কোরআনে কারীমের একটা নাম কি? কালামুল্লাহ। 4টা আসমানি কিতাবের মধ্য থেকে শুধু এই উপাধিটা আল্লাহ তাআলা শুধু কোরআনকে দিয়েছেন। কালামুল্লাহ, আল্লাহর কালাম। কি? আল্লাহ পাকের কালাম। কেন? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম নিজে পড়েন। আল্লাহ নিজেই তিনার কালামুল্লাহ শরীফ কি করেন? পড়েন। তাওরাত, জাবুর, ইনজিল,
এই বড় 4টা আসমানি কিতাব আল্লাহ তাআলা কিভাবে নাযিল করেছেন? পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পর্বতে আহ্বান করেছেন। তুর পর্বতে যাওয়ার পরে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দিয়েছেন, একটা কাঠের উপরে লিখে নিয়ে যায়। কি কাঠের উপরে? কাঠের উপরে লেখা ছিল, লিখে দিয়েছেন নিয়ে যাও। আল্লাহ পড়ে নাই, আল্লাহর কিতাব কিন্তু আল্লাহ পড়ে নাই। জাবুর, ইনজিল কিন্তু আল্লাহ পড়ে নাই। আর তাওরাত, জাবুর, ইনজিল কোনটাকে কালামুল্লাহ বলা হয় না, আল্লাহর কালাম এই কথা বলা হয় না। শুধু কোরআনকেই বলা হয় কি কালাম। শুধু কোরআনকেই কি বলা হয়? কালামুল্লাহ। এই জন্য এক হাদিসে পাকের ভিতরে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, বান্দা কোরআন যখন পড়ে তখন বান্দা নিজে পড়ে না, তখন ওই বান্দার জবান দিয়ে আল্লাহ নিজেই তার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জিজ্ঞেস করবে যে আমি তোমাদেরকে যে ওয়াদাগুলো দিয়েছিলাম তোমরা কি সবকিছু পেয়েছো? তোমরা কি সবকিছু পেয়েছো আমার ওয়াদা অনুযায়ী? জান্নাতীরা বলবে হ্যাঁ আমরা সবকিছু পেয়েছি, ওয়াদা অনুযায়ী সবকিছুই পেয়েছি। আল্লাহ তাআলা তোমরা কি তৃপ্ত? হ্যাঁ তৃপ্ত। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলবে নিয়ামত এখনো শেষ হয় নাই, বাকি আছে। নিয়ামত এখনো শেষ হয় নাই, বাকি আছে। ওই কি বাকি? মাওলা পাকের দিদার বাকি আছে। সুবহানাল্লাহ, মাওলা পাকের দিদার বাকি আছে, এখনো তো শেষ হয় নাই। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যখন এরকম ভাবে সমাবেশ, আমাদের দেশে মাহফিল হয় না, মাহফিল এরকম ভাবে একটা সমাবেশ গঠন করা হবে, কায়েম করা হবে। সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন অতিথি, আর আল্লাহ নিজে স্বয়ং থাকবেন সভাপতির আসনে। কোরআনে কারীম তিলাওয়াত করা হবে। সর্বশেষ নিজে আল্লাহ তাআলা তার কোরআনে কারীম তিলাওয়াত করবে, আর সেই জান্নাতীদের সামনে আল্লাহ তাআলা সূরা আর-রহমান তিলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذو الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان বান্দা তুমি আমার কোন নিয়ামত কে অস্বীকার করবে? কি ভাই উপায় আছে? فبأي آلاء ربكما تكذبان সূরা আর-রহমানের আয়াতে রব এটাকে ঘোষণা করেছে। فبأي آلاء ربكما تكذبان বান্দা তুমি আমার কোন নিয়ামত কে অস্বীকার করবে? আমি আজকে সূরা ইয়াসার নামাজে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, জানেন এখানে আল্লাহ কি বলেছেন? আমি যে ইয়াসার নামাজে যে আজকে তিলাওয়াত করেছি, এই আয়াতের শেষের দিকে এসে রব কি বলেছেন জানেন? শুনেন কি বলেছেন? كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ নিজে আশ্চর্য হয়ে যায় আমাদের কালচার দেখে, আমাদের অবস্থা দেখে, আমাদের চালচলন দেখে, আমাদের কথাবার্তা দেখে।
আল্লাহ নিজেই আশ্চর্য হয়ে যায়। আল্লাহ আশ্চর্য হয় বিদায় আল্লাহ বলতেছে কাইফা, তো এই মানুষ কিভাবে সম্ভব তোমাদের দ্বারা, তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, কিভাবে, কি কারণে অস্বীকার করো, কোন রিজন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তুমি তোমার রবকে অস্বীকার করতে পারো? ওই কেন তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো হায়াত ছিল না। কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। আমার জীবনটা পেয়ে তোমাদের কত বাহাদুরি, তোমাদের কত কিছু, না সব কিছু। আবার সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে আমি মৃত্যু বরণ করাবো। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাকে পুনরুজ্জীবন করাবো। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমার দিকেই ফিরে আসবে। এত কিছু পরে তুমি কিভাবে তুমি তোমার রবকে অস্বীকার করতে পারো? কিভাবে তুমি তোমার রবের নাফরমানি করতে পারো? কোরআনে কারীম কেউ যদি পড়ে, এই সকল বিষয়গুলো কেউ যদি চিন্তা করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য হেদায়েতের রাস্তা কি করে দিবেন। কিভাবে সম্ভব? আমি মাঝে মাঝে ভাবি, চোখ দুটা বন্ধ করে মাঝে মাঝে ভাবি যে কবরের জগৎটা কেমন হবে, কেমনে থাকবে, ওই জগৎটা কি, কবে শুরু হবে, আর ওখানে যাওয়ার পরে মাটির উপরে কি হচ্ছে কোনো কিছুই চিন্তা থাকবে না, কিচ্ছু থাকবে না। এখন আপনি আর আমি ভাবতেছি যে আমি মরে গেলে আমার সন্তান কেমন চলবে, আমার স্ত্রী, আমার পরিবার কেমন চলবে, এটাই তো ভাবতেছি। এই জন্যই তো আল্লাহকে তুলে দিচ্ছি। কিন্তু চিন্তা করে দেখেন, যে সন্তান এতিম হয়েছে সে সন্তান বড় হচ্ছে, যে মেয়ে বিধবা হচ্ছে সে তো তার দিন অতিবাহিত করতেছে, সুন্দর সংসার ভাবে আল্লাহ তাআলা তাকে চালায় দিচ্ছে। কিন্তু আমার ওই চোখ বন্ধ হইলে অবস্থাটা কি, আমি কিভাবে চলব? আল্লাহ আমাদেরকে হেদায়েত করে দেয়। কবরের জগৎটা কেমন হবে আপনি চোখটা বন্ধ করে একটু খেয়াল করছেন? সবাই যে চলে আসবে অন্ধকার কবরে, তখন আমি কেমন থাকি? আমার তো এখানে বালিশ নেই, আমার তো বিছানা নাই। আমার রব যদি কবরটা যদি জান্নাতের বাগান যদি না বানায়, শাস্তি যদি শুরু হয়ে যায়, কেমনে থাকবে? রাসূল চলে গেছেন সেই 1500 বছর হয়ে গেছে, আব্বাজান আদম চলে গেছেন হাজার হাজার বছর হয়ে গেছে, আরো সামনে কত হাজার বছর পৃথিবী আল্লাহ রাখছেন আল্লাহ ভালো জানেন। তারপরে কিয়ামত হবে এটা নিশ্চিত, কিন্তু এই সময়টা থাকবো আপনি আর আমি কিভাবে? কখনো চিন্তা করছেন কিভাবে থাকবো? যেটা তো নিশ্চিত যে আপনার আমার মরণ আছে, যে কোনো সময় চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করে দেন। তো আল্লাহ বলতেছেন বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি কোরআনে কারীম নাযিল করেছি সত্য আর মিথ্যার পার্থক্য হিসেবে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা যতগুলো মুজিজা দিয়েছিলেন, সবচেয়ে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বহু মুজিজা দিয়েছেন। রাসূলের মুজিজার কোনো অভাব নেই। অভাব আছে? হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, মুজিজা কাফেররা দেখছে, বিজ্ঞানীরা এখনো পর্যন্ত প্রমাণ পায়। হ্যাঁ, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। বীরে শিফা, যারা মসজিদ মদিনা শরীফে গেছে, মদিনা শরীফে যাওয়ার পরে বদর যিনারা দেখতে পেয়েছেন, বদর যেখানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে, বদরের যুদ্ধ যখন শেষ হয়ে যায়, শেষ হয়ে আসার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফেলাকে নিয়ে এক জায়গায় তিনারা যাত্রা বের করতেন, কিন্তু আশপাশে কোনো পানি নেই, ওযু ইস্তেঞ্জা করতে হবে, পানির কোনো ব্যবস্থা কোনো কিছুই নেই। এমন অবস্থায় রাসূল একটা পাথরের উপর বসে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের উপর বসে, আর সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা দেখো আশপাশে কোনো কুয়া পাওয়া যায় কি। তারা তো কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে, সাহাবায়ে কেরামরা এসে রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা কুয়া পেয়েছি, কিন্তু কুয়ার পানিটা হলো বিষাক্ত ময়লা যুক্ত, দুর্গন্ধযুক্ত, এটা খাওয়ার মতো না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই কুয়ার কাছে গিয়ে নবীজি তিনার থুতু মোবারক নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে সমস্ত পানি একদম বিশুদ্ধ পানিতে রূপান্তরিত হয় এবং ওই পানি পান করার পরে বদরের যুদ্ধে যে সকল সাহাবায়ে কেরামরা আহত হয়েছিলেন সবাই সুস্থতা লাভ করেছেন। ওই ওখান থেকে ওই কুয়াকে বলা হয় বীরে শিফা। এখনো আছে, এখনো মানুষ ওখানে যাওয়ার পরে বরকতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই থুতু মোবারক মিশ্রিত সেই বরকতান কুয়ার পানির মানুষ সংগ্রহ করে পানি মিষ্টি সুস্বাদু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা তো কি নাই, শেষ নাই। কিন্তু সবচেয়ে বড় মুজিজা হইল কি? কোরআন। বলেন রাসূলুল্লাহ সবচেয়ে বড় মুজিজা কি? কোরআন। আল্লাহ বলেন ওয়াল ফুরকান, কোরআন হইল সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয়। আল্লাহ বলেন এই কোরআনটাকে আমি নাযিল করেছি কোন মাসে? রমাদান মাসে। কোন মাসে? রমাদান মাসে। এই আয়াতের সামনের অংশটুকু দিয়ে আল্লাহ রোজা ফরজ করেছেন, মনে রাখবেন। এখন আমি যে আয়াতটুকু বলছি, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্য থেকে যে কেউ এই মাসে উপস্থিত থাকে, যে কেউ তোমাদের মধ্য থেকে এই মাস যখন পায়, কোন মাস? কোন মাস বলেন না? রমাদান মাস। কারণ আয়াতের আগে থেকে রমাদানের কথা চলতেছে, শাহর রমাদান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের কেউ যদি এই মাস পায়, ফালইয়াসুমহু, তাহলে সে যেন রোজা রাখে। সুবহানাল্লাহ। সরাসরি আদেশ। ওই আগের যে সহজ ছিল ওইটা কি রহিত হয়ে গেছে। আগের আয়াত মানসুখ। আগের আয়াত 184 নম্বর আয়াতের হুকুম কি? মানসুখ, রহিত হয়ে গেছে। এই আয়াতটুকু দিয়ে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের কেউ যদি এই মাস পায় তাহলে সে যদি কি রাখে? রোজা রাখে। সরাসরি বলবেন, কারণ এটা কিছুদিন পরে নাযিল হয়েছে, এটা আগের আয়াত। তবে হ্যাঁ, একটু আল্লাহ তাআলা সহজ রেখে দিয়েছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। তবে হ্যাঁ, তোমাদের কেউ যদি অসুস্থ থাকে, লিগ্যাল অসুস্থ, একদম লিগ্যাল কেউ যদি অসুস্থ হয়, আও আলা সাফার, এবং কেউ যদি সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তাহলে সে অন্য কোনো সময়ে এই রোজা কি করবে? পরিপূর্ণ করবে। অন্য কোন দিনে সে এটাকে কি করবে? তার গণনায় নিয়ে নেবে, পরিপূর্ণ করে দিবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাখে নাই ফিদিয়ার কথা। আগের এই অংশটুকু বলার পরে আল্লাহ কিসের কথা বলছিলেন? ফিদিয়ার কথা বলছিলেন কিনা? যে তোমাদের কেউ যদি অসুস্থ থাকে, সফরে থাকে, অথবা কারো সামর্থ্য থাকার পরেও কেউ যদি ফিদিয়া দিতে চায় তাহলে পারবে। ওই ফিদিয়ার অংশটুকু আল্লাহ তাআলা 185 নম্বর আয়াতে কারিমে আর রাখে নাই। আল্লাহ বললেন, হ্যাঁ, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের কেউ যদি এই মাস পায় তাহলে সে যেন রোজা রাখে। তবে কেউ যদি অসুস্থ থাকে, কেউ যদি সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তাহলে সে অন্য কোনো সময় তার রোজাকে কি করে দিবে? পরিপূর্ণ করে দিবে। তবে হ্যাঁ, এখন কোনো মানুষ সফরে আছে, সফর থেকে বাড়িতে আসছে, আসার পরেই দুনিয়ার থেকে চলে গেছে, বুঝতে পারি, মারা গেছে, বাড়িতে আসছে, মারা গেছে। ধরেন তার সফরের হালতে 10টা রোজা কাজা হয়েছে। এখন বলেন, সে কি এই 10টা রোজা আদায় করার কি সময় পেল? সময় কিন্তু সে পাইল না। আচ্ছা, অসুস্থ ব্যক্তি, সুস্থতার সে কোনো অবকাশ পাইল না, সুস্থতার অবকাশ পাইল না, অসুস্থ থাকা অবস্থায় সে কি করছে? চলে গেছে। অথবা এমন এতটুকু সময় পাইছে যে সময়টাতে রোজা রাখার মতো না, তাহলে তার উপরে কিন্তু কাজা ওয়াজিব না, তার উপরে কাজা ওয়াজিব না।
কাজা ওয়াজিব হলে তার উপরে যে পরবর্তীতে কাজা আদায় করার কি পায়, সময় পায়। এটা তো জানতে হবে। কাজা আদায় করার যে সময় পাই তার উপরে কাজা আদায় করা কি ওয়াজিব, আর আল্লাহ যাকে সময়ই দেয় নাই তার উপরে কাজা আদায় করা কি ওয়াজিব। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন আল্লাহ চাই তোমাদের জন্য সহজ করতে। সুবহানাল্লাহ, আল্লাহ ইচ্ছা তোমাদের জন্য কি করতে, সহজ করতে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য কঠিন করে না। আল্লাহ তোমাদের জন্য কঠিন করার কি করে না, ইচ্ছা করে না। কারণ শরীয়তে এমন কোন বিধান আল্লাহ দেয় নাই যেই বিধান পালন করতে মানুষের কষ্ট হয়। নামাজ, রোজা, হজ, যাকাত, যত বিধান আছে কোন বিধানই পালন করা কষ্ট না। ভাই বলেন, কোন বিধান পালন করা কষ্ট না। কারণ যদি কষ্ট হইতো তাহলে আল্লাহ সেই বিধান দিত না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন এমন কোন জিনিস তোমাকে বলা হয় নাই যে জিনিস তোমার উপর আদায় করতে তোমার কষ্ট হয়। তাহলে আমাদের নামাজ পড়তে কষ্ট হয় কেন, রোজা রাখতেও কষ্ট হয় কেন, হজে যাইতেও কষ্ট হয় কেন, ভিক্ষা ছাড়তেও কষ্ট হয় কেন, বাটপারি ছাড়তেও কষ্ট হয় কেন, সুগলপুরি গিবত ছাড়তেও কষ্ট হয় কেন? ওই এটা আমি তারা আমার দোষ নয়, ভিতরে মিস্টার ইবলিস আছে। মিস্টার ইবলিস এমন ব্যস্ততা দিয়ে রাখছে যে এগুলোর কঠিন বানাইছে। নামাজ পড়ার তো সময় নেই, রোজা রাখার তো সময় নেই। কিন্তু যারা আমল করে এগুলা তাদেরকে জিজ্ঞেস করে এগুলা কোনো কষ্টকর কোনো বিষয়। এই যে এখানে আপনারা এই যে তাফসীর আশার করে বসে আছেন, এটা যদি আপনাদের জন্য যদি কষ্ট হইতো তাহলে আপনারা বসে থাকতে পারতেন? কি ভাই, বসে থাকতে পারতেন? তাহলে যাদের কষ্ট হয়, যাদের সমস্যা আছে তারা তো চলে গেছে, তারা তো চলে গেছে। আপনাদের জন্য তো কষ্ট না। আপনাদের জন্য কোরআন শোনা যে কষ্ট না, এটাই হলো আল্লাহ তাআলার বড় বিধান। যে কষ্ট না তো মানে না, আমল করে না। আমল করে না কেন? শয়তান খারাপ। আল্লাহ আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এই কথা বলার পরে এখন ঈদের কথা বলতেছে। রমাদান গেল না, ঈদ পরের আয়াতে আল্লাহ তাআলা ঈদের কথা বলতেছেন। ঈদের ভিতরে তাকবীরে তাশরিক আছে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল আযহাতেও আছে, ঈদুল ফিতরেও আছে। আল্লাহ বলেন যখন তোমরা এই রোজা রেখে যখন পরিপূর্ণ করো, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ولتكملوا العدة ولتكبروا الله। আল্লাহ বলেন যে এই ইদ্দত, এই রমাদানের রোজাকে যে পরিপূর্ণ করে, পুরা 30টা দিন সুন্দর করে কি করে পরিপূর্ণ করে, পরিপূর্ণ করার পরে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, সেজন্য আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা করে। সুবহানাল্লাহ, সেজন্য আল্লাহ তাআলার তাকবীর আদায় করে। আল্লাহ তাআলাই বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সেজন্য আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা দেয়। বড়ত্বের ঘোষণা দেওয়ার জন্য কোথায় যায়? ওই যে ঈদগাহে নামাজ। ঈদের নামাজের সময় এই তাকবীর করতে করতে যায়, আবার আসে। আবার দেখা যায় ঈদুল আযহাতে পুরো 5 দিন নামাজের পরে আল্লাহ তাআলা তাকবীরে তাশরিক রাখছে। পড়ছেন না কিছুদিন আগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যাতে করে তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ, যাতে করে তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞ শুকরিয়া আদায় করতে পারো। এই জন্য আল্লাহ বলতেছেন রমাদানের রোজার 30টা দিন তোমরা আল্লাহ তাআলার তাকবীর করবে, আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা করে, হেদায়েত শুরু, যাতে করে আল্লাহ তাআলা তোমরা আল্লাহ তাআলার কি আদায় করতে পারো? শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার রমাদানে নসিব করেন। রমাদানের রোজা আল্লাহ তাআলা আমাদেরকে রাখার তৌফিক দান করেন। আমিন।
প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।